হা করে দেখছিস কি তোরা? এবার বসে পড়, পড়াশোনা শুরু করি। স্যার, পড়াশোনা কিছুই হয়নি। কেন পড়াশোনা হয়নি কেন? স্যার, প্যান্ডেল দেখতে গেছিলাম, মেলা দেখতে গেছিলাম, তাই পড়া করতে পারিনি। আচ্ছা, প্যান্ডেল দেখতে গেছিলি, মেলা দেখতে গেছিলি, তাই তো? হ্যাঁ স্যার, 4 দিন ধরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি। প্যান্ডেলে ভিড় কেমন ছিল? স্যার, প্যান্ডেলের থেকে বিউটি পার্লার গুলির সামনে বেশি ভিড় ছিল। বিউটি পার্লার সেটা আবার কি? স্যার, যেখানে মেয়েরা মুখে মেকআপ করতে যায় তাকে বিউটি পার্লার বলে। না, হলো না, আমি ঠিক বুঝতে পারলাম না বিউটি পার্লার কাকে বলে। একটু ভালো করে বোঝাতো আমাকে। স্যার, আমি বলবো বিউটি পার্লার কাকে বলে। বল। স্যার, বিউটি পার্লার হলো একটা দোকান, সেই দোকানে মেয়েদেরকে খুব সুন্দরভাবে সাজানো হয়। স্যার, কালুও ঠিক ভালো করে বলতে পারলো না, আমি বলবো। তুই আবার বিউটি পার্লার কাকে বলে জানিস নাকি? বেশ, বলতো। যে গৃহে নারী পুরুষ উভয়ই তাহাদের নিজস্ব সাধারণ রূপ নিয়ে প্রবেশ করে, ওই গৃহের মধ্যে অভিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে নানা রকম কেমিক্যালের দ্বারা তাহাদের আসল রূপ পরিবর্তন করিয়া এক নতুন উজ্জ্বল রূপ নিয়ে সেই গৃহ হইতে বাহির হইয়া আসে, সেই গৃহটিকেই বিউটি পার্লার বলে। তাই নাকি? হ্যাঁ স্যার, লেবু ঠিকই বলেছে। আমি দেখেছি আমাদের পাড়ার রানু, বুচি, টুম্পা বিউটি পার্লারে ঢোকার আগে ওদের একরকম দেখতে ছিল, আর বেরোনোর সময় ওদের রবিনা ট্যান্ডন, রানী মুখার্জি, দীপিকা পাডুকোনের মতো লাগছিল। এই কাল্লুও একবার বিউটি পার্লারে গেছিল, ওকে একদম ঋত্বিক রোশন বানিয়ে দিয়েছিল। ঠিক আছে ঠিক আছে, আর ব্যাখ্যা করতে হবে না। নে, এবার মেলাতে কে কি করলি, এক একজন মেলা দেখার এক একটা ঘটনা বল। স্যার, মেলা দেখার ঘটনা কে আগে বলবে স্যার? নে হাবলু, তুই আগে বল তোর মেলা দেখার ঘটনা। স্যার, আমি বাবা মায়ের সাথে নতুন জামা প্যান্ট পরে মেলা দেখতে গেছিলাম। মেলাতে গিয়ে এগরোল আর আইসক্রিম খেয়েছিলাম, তারপর বাড়ি চলে এসেছি। ধুর, এটা আবার একটা ঘটনা হলো নাকি? সবাই নতুন জামা প্যান্ট পরেই মেলায় যায়, আর মেলাতে গিয়ে সবাই কিছু না কিছু খায়। কালু, তুই বল মেলা দেখতে গিয়ে তুই কি কি করলি? স্যার, আমিও বাবা মায়ের সাথে মেলা দেখতে গেছিলাম। মেলাতে গিয়ে যখনই মোগলাই, চাউমিন, এগ রোলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই ওইগুলো খেতে চাইছিলাম, কিন্তু বাবা আমাকে কখনোই কিনে দিল না। বাবা বলল যাদের বাড়িতে খেতে দেয় না তারা নাকি মেলাতে এসে ওই দোকানে খায়। তারপর আমি বাবাকে বললাম ফুচকা খাবো। বাবা বলল ওই লোকটা কান চুলকে, পিঠ চুলকে, মাথা চুলকে, আবার ওই হাত দিয়েই ফুচকা দিচ্ছে, খেতে